আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগুরা নার্সারির সাথে দিয়ে গেছিলাম কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে আপনাদের যে ভিডিও দেবো সেটা হলো আমার সেই প্রজেক্টের শশার একটা ভিডিও। আমরা এখানে প্রায় 1 বিঘা জমি আর কি, অথবা একটু কম বেশি হতে পারে। তো এখানে শশা লাগাইছি। তো আমরাই দেখেন উপরে যে ঝাঁকা দিছে হলো মূলত দুন্দুল গাছ লাগানোর জন্য হলো ঝাঁকা। তো দুন্দুল গাছ তো সময় নিয়ে ওঠেই, যে কেমন গাছ দেখেন ছোটো। আমরা এর সাথে শশা গাছ লাগাই দিয়েছিলাম। দেখেন শশা গাছ কিন্তু মাসাল্লাহ 5 পাতা 6 পাতা হয়ে গেছে। শশার অলরেডি ফুল আসেনি, তো দেখুন ছোটো দেখা যায় একেবারে সেই পুরুষ ফুল বা মহিলা ফুল যেগুলো আছে এবার কাছে থেকে ভিডিওগুলো দেখা যায় যে হয়তো বা ছোট্ট ফুল দেখা যেতে পারে। যাই হোক, আর তো 3-4 দিনের ভিতরে ইনশাল্লাহ মানে ফুল ফলও দেখা যাবে। তো দেখেন উপরে যে ফ্ল্যাট জায়গায় আমরা দুন্দুল দিছি, কারণ দুন্দুলটা লং টাইম হয়। আজকে হলো আপনার মার্চ মাসের 8 তারিখ। তো এই আমরা লাগাইছিলাম যে বিশেষ করে রমজানের পরে তরকারির একটু দাম ভালো থাকে, রমজানের সময় তরকারি একটু কম চলে, তো সেই হিসাব করে। আর আমরা সাথে লাগাইছি শশা, কারণ শশাটা এটা লাগাইছি আজকে থেকে প্রায় আরও 12-13 দিন আগে লাগাইছি। তো এটা দেখা যাবে যে ঠিক ঈদের আগ মুহূর্তে আপনার ভরপুর ফলনটা আসবে। অথবা 25 রোজা থেকেই হারভেস্ট শুরু হবে, ঈদের সময় ভরপুর ফলন আসবে। তো আমরা জানি যে প্রতি বছরই বিশেষ করে ঈদের 3-4 দিন, কোরবানির 3-4 দিন বাজার মূল্য কিন্তু অনেক ভালো থাকে। এটা বিগত 4-5 বছরের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখছি। তো সেই জন্য এখন একটা অন্য জমিতে আর একটা আছে, সেটা লাগাইছিলাম, আমরা আপনার ভিডিও দিছি। এটা হলো বীজপাতা কোম্পানির কাঞ্চন শশা লাগাইছি আমরা। তো এটা আসলে দেখেন যে এতগুলো গাছ, আমার দেখা মতো আমি কোনো গাছে কোনো সমস্যা দেখি না, কোনো ভাইরাস নাই, কিছু নাই, একেবারে গাছগুলো ফ্রেশ। বলতে কি যে কোনো স্প্রে এখন পর্যন্ত লাগানোর পর থেকে শুধু একবার ছত্রাকনাশক দেওয়া হয়েছিল, কোনো কীটনাশক কিচ্ছু দেওয়া হয়নি। তারপর দেখেন মাসাল্লাহ গাছের চেহারা কিন্তু অনেক সুন্দর, কোনো লেদা পোকা ওরকম নাই। 2-1টা তো ভবিষ্যতে আজকে বিকেলে স্প্রে করবো আমরা। দেখেন এখানে এই পাতাগুলো বেশ সুন্দর আছে, কোনো খাওয়া পাতা বা কোনো ইয়ে নেই। সাথে দুন্দুল গাছটাও মোটামুটি সাইজ হয়ে গেছে। দর্শক, আসলে এইভাবে যদি আমরা যৌথ প্রজেক্ট করি, একটা লাভ হইলে একটা লস হইলেও সমস্যা হয় না, মানে পোষাই নেওয়া যায়। বর্তমানে কৃষি তো আসলে লস প্রজেক্ট। যারা কৃষি করেন এখন কৃষি বিষয়ক ভিডিও অনেকে দেখেন না যে লসের কারণে। আমি বলবো যে আসলে এই লস থেকেই আপনাদের শিক্ষা, আপনাদের লাভের মানে মুখ দিতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা সামনে যে সিজন আসতেছে, এখন বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হবে, সেই সময় মরিচ বা বেগুন বা অন্যান্য যে আইটেমগুলো আছে সেগুলো থেকে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। এই যে দুন্দুল, এগুলো কেজি যদি 20 টাকাও হয়, আর ওদের পাইকারি 15-20 টাকা হলেও তো কিন্তু প্রচুর ফলন হয়। কারণ দেখছি যে আমি গতবারে আমার দুন্দুল ভিডিও দিয়েছিলাম আপনাদের, একটা গাছে যে কী পরিমাণে ফলন হয়েছে এটা আসলে স্বচক্ষে না দেখলে আসলে বোঝা যাবে না। দর্শক, আসলে যদি এরকম ধরনের যৌথ প্রজেক্ট আপনারা করতে চান, আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ সঠিক তথ্য সামনে দিতে পারবো। তো ভিডিও অনেক লম্বা হয়ে যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।